এই জন্য মিসকিনকে খাদ্য খাওয়াইতে হবে, দরিদ্রকে খাদ্য খাওয়াইতে হবে। সাবধান, কখনোই যেন আপনারা দরিদ্র থেকে আপনার দরজা থেকে মাহরুম না হয়, গরিব যেন আপনার দরজা থেকে ফিরে না যায়। সহিহ মুসলিমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ আর বান্দা ডাক দে বলবে, রাব্বি, বলেন কি আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি তো নিজেই রাজ্জাক, আপনি নিজেই রিজিক দেনেওয়ালা, আপনি আবার কখন ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীকে তুমি খাওয়াইতা ও বান্দা, তাহলে আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। ও বান্দা, তোমার আত্মীয় স্বজন ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। বুঝতে পারতেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই আমার। আল্লাহ বলেন কি, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তা আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? কখন আপনি ক্ষুধার্ত ছিলেন? বলে, বান্দা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি খাইতে দিতা তাহলে আমি রবের খাবার খাওয়া হয়ে যেত। তুমি যদি তাকে খাইতে দিতা তাহলে আমার খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি যদি সেই দিন আমার খাইতে দিতা, তৃষ্ণা মিটাইতা, তাহলে আমার তৃষ্ণা মিটানো হয়ে যাইতো, তুমি আমার তৃষ্ণা মিটাও নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি, আপনি আবার কখন তৃষ্ণার্ত ছিলেন? আল্লাহ ডাক দেবে, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল। পানির খুব সংকট, আরবে পানির খুব সংকট। যারা মধ্যপ্রাচ্য সফর টফর করেন তারা জানেন, ও লু হাওয়া খুব মারাত্মক। এখন তো পানির কত সুন্দর সিস্টেম আধুনিক ব্যবস্থা আছে, তখন তো কুয়া ছাড়া কোনো পথ ছিল না, তো সারা অঞ্চল ভেদে একটা দুইটা কুয়া ছিল। মসজিদের নববীতে ঢুকার সময় একটা কুয়া ছিল, আপনার ঠিকানা বলে দিয়ে এখনো সেই চিহ্নটা রেখে দিছে মসজিদে নববীতে। একবারে মসজিদে নববী রিয়াজুল জান্নাহ, নবীজির মিম্বার শরীফ থেকে একবারে সোজা আমাদের হিসেবে পূর্ব দিকে, কেবলা থেকে পূর্ব দিকে একবারে সোজাসুজি। প্রথম যে গেট পাবেন এই গেটের সামনে একটা কুয়া আছে, তাদেরকে বলে দিলাম, যদি কোনোদিন যান তো দেখে আসবেন, কুয়ার চিহ্নটা আছে, কুয়ার চিহ্নটা আছে দিয়ে রাখছে, এখন চিহ্ন দিয়ে রাখছে এখানে কুয়া ছিল। সাহাবে কিরাম ওই কুয়া থেকে ওযু করে তারপরে মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন। এখন তার সেটা কুয়া নেই, এটা মসজিদে রূপান্তরিত হয়েছে, কিন্তু জায়গাটা সুন্দর করে দাগ দিয়ে চিহ্ন দিয়ে রাখছে যেখানে একটা কুয়া ছিল। নবীজি সাহাবীরা ওই কুয়ার পানি দিয়ে ওযু করতেন। হয়তো ওটার নিচে কুয়া এখনো আছে, কিন্তু জায়গাটা চিহ্ন দিয়ে রাখা হয়েছে যেখানে একটা কুয়া আছে। সাহাবীরা ওই কুয়াতে পানি পান করতেন এবং ওযু করতেন, নামাজ পড়তে যাইতেন। তো পানির খুব সংকট ছিল, সেই জন্য দ্বিতীয় অর্থে আল্লাহ পানির কথা বলছে যে আমার বান্দা তৃষ্ণার্ত ছিল, তুমি যদি পানির ব্যবস্থা করে দিতা তাহলে আমি আল্লাহর সেই দিন তৃষ্ণা মেটানো হয়ে যেত। একসাথে বলবেন মারহাবা। আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, বলে রব্বি আপনি তো শাফি, শেফা করনেওয়ালা, আপনি আবার কখন অসুস্থ ছিলেন? বলে বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, যদি তুমি সেই দিন তারে ওষুধ কিনে দিতে, ডাক্তার দেখাইতে, সেবা শুশ্রূষা করতা, তাহলে বান্দা আমারও সেবা হয়ে যেত, আমার ওষুধ খাওয়ানো হয়ে যেত। ফরজ নামাজের পরে যখনই আপনি নামাজ শেষ করবেন তখনই ফাংসব ইলা দোয়া, দোয়ার মাধ্যমে আপনি মনোনিবেশ করবেন। আর আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা
তোমরা শুনে নাও, অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। এই জন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করি, আমরা কবুলের আশা নিয়ে দোয়া চালাই। যারা বেদাতের ফতোয়া দেন দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনার বেদাতের ফতোয়া সুন্নিদের খায় না, চলে না, কথা বলে। ওইগুলো আপনার কাছে খায় না, ওগুলো আমরা খেতা কম্বল দিয়ে ওটাই চুই দিচ্ছি, রাত ওটা ওখানেই পড়ে যায়। এগুলি আপনার কাছে চলে না। কুমিল্লাবাসী ভালো করে শুনে যাবেন, হাজিরিন, প্রিয় নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। এর ফতোয়ার পরে আর দুনিয়ার কারো ফতোয়া আমরা লাগবে না। কি কথা করলেন? দরকার আছে মনে হয়, আর প্রয়োজন আছে তো। কবুল যেহেতু হয়ে যায়, তাহলে আমরা সারবো। একসাথে বলেন, সারবো, সারবো, সারবো। দোয়া চলবে নি? দোয়া হবে নি? দোয়া দরকার আসেনি? যার নাই সে নিয়ে তার দরকার নেই, আমরার দরকার আছে। দোয়া সারা যাবে না। ইমাম সাহেব যদি কোনো মসজিদে দেখছেন যে ইমাম সাহেব নামাজের পরে দোয়া করে না, তো অসুবিধা নেই। ইমামেরটা ইমাম না করে আপনারটা আপনি করবেন। কথা ঠিক আছে নি? ইমাম যদি না করে থাকে তাহলে সেটা ইমাম বুঝুক, এটি ইমামের সাবজেক্ট, কিন্তু আমারটা আপনি করে ফেলবেন, হিসাব সোজা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। বন্ধু আমার, যে কথাগুলি বলছিলাম, সারা মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল। নবীজি 10 জনের নাম ঘোষণা দিলেন, আয়াত নাজিল হয়ে গেল, আমার বান্দারা যখন নামাজ শেষ, তোমরা জুমার নামাজের জন্য আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বেচা বিক্রি সব ছেড়ে দিয়ে তোমরা চলে আসো। জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব জুমার নামাজ আদায় করার জন্য তাড়াহুড়া করে যাবেন। মসজিদে আগে ঢোকার চেষ্টা করবেন, হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি হয়ে যাবে। এটা ইয়াউমুল জুমা, সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সর্দার, দ্বীনের সর্দার। হাদিসে কারিমার ভিতরে নবী বলেছেন, জুমার দিনটাও মুসলমানদের একটা ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। এটা সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সর্দার, দ্বীনের সর্দার। জুমার দিন ঈদের দিন, এটা সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সর্দার, দ্বীনের সর্দার, দ্বীনের সর্দার। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মুহূর্ত আছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কোন কোন মুফাসসির আলেমরা বলেছেন সেটা আসরের নামাজের পরে মাগরিবের মুহূর্তের ভিতরে কোন একটা সময়ে দোয়া কবুল হয়ে যায়। যেই দিন হোক না কেন, জুমার দিন দোয়া কবুল হয়ে যায়। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মধ্যবর্তী সময়ে উম্মতের দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আমার বাবাজিরা, মায়েরা, ভালো করে শুনে যাবেন। এই জন্য জুমাটাকে খুব গুরুত্ব দিবেন। ও বন্ধুরা, জুমাটাকে গুরুত্ব দিবেন, জুমা যেন ছুটে না যায়। একাধারে 3 জুমা যদি কেউ ছেড়ে দেয়, 3টা জুমার নামাজ যদি একাধারে কেউ না পড়ে, আল্লাহ রাসূল বললেন তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। ওই মোহরের কারণে তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কোনোটাই ভালো লাগে না, কোনোটাই তার আর ভালো লাগে না। তার শুধু গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়। একটা পর্যায়ে সে গুনাহ করে 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 জাহান্নামে চলে যায়। এই জন্য কোনো মতেই জুমা কাজা করা যাবে না। জুমা কাজা করা যাবে না। 3 জুমা যদি একবারে কেউ কাজা করে দেয়, আল্লাহ তার দিলে মোহর মেরে দেয়। মোহর মারার কারণে তার দিল অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হজ ভালো লাগে না, দোয়া ভালো লাগে না, হালাল হারাম বাঁচতে মন চায় না, কোনো নেকের আমল তখন ভালো লাগে না। এই জন্য জুমা আপনারা কখনো ছেড়ে দিবেন না। 3 জুমা একসাথে আদায় করবেন, অর্থাৎ 3 জুমা আপনারা কখনো কাজা করবেন না। কখনো এই জন্য 3টা জুমা কাজা না হয়ে যায়। আর যদি জুমা কাজা হয়ে যায়, একবারে স্থায়ীভাবে তওবা করবেন, তওবায়ে নসুহা করবেন, একেবারে খাস দিলে তওবা করবেন, যেন কখনোই আর জুমা কাজা না হয়। এই জুমাটা
আল্লাহ এই উম্মতকে স্পেশাল দান করছেন, এই জন্য এত মর্যাদা, এটার অনেক গুরুত্ব। জুমাকে কেন্দ্র করে 10 জন সাহাবীর বেহেশতের সুসংবাদ আসছে, তাদের নাম আশারায়ে মুবাশশারা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কারণ সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, আমার সাহাবীরা আমাকে ভয়, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। জুমা এটা কখনো ছাড়বেন না, দুনিয়ার যেখানেই থাকেন জুমা আদায় করবেন, কাজা করবেন না। আর একাধারে যদি 3 জুমা কাজা করে ফেলেন তাহলে আপনার জীবনে সর্বনাশ আসবে। তওবা আবশ্যিক লাজিম হয়ে যাবে, একেবারে তওবা করতেই হবে আপনাকে খাস অন্তরে, নতুবা এই অন্তরের মোহর, এই দাগ আপনার কাটবে না। এখানে সতর্ক থাকবেন, কখনোই জুমা যেন কাজা না হয়। এই জন্য শুধু জুমা পড়বেন, বাকি নামাজ পড়বেন না, তা হবে না। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজ। এই জন্য মানুষ দেখানো নামাজ থেকে ফিরে আসেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজে আসেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আসেন। এই যে শোনেন, দেখেন যুবকরা এই মাহফিলটা কায়েম করার জন্য ওরা অনেক পরিশ্রম করছে না? তো অনেক পরিশ্রম করেই তো মাহফিলটা সাকসেস করছে, নাকি বলেন? পরিশ্রম না করলে তো মাহফিল সাকসেস হতো না। তোরা পরিশ্রম করছে মাহফিলটা কামিয়াব করার জন্য। তো প্রত্যেক জীবনের, মানুষের জীবনে এটা সফলতা আছে। বলে সফলতা কি? আমরা যারা বক্তা, তারা বক্তব্যের জীবনে সফল হতে চায়। যারা লেখাপড়া করে তারা লেখাপড়া করে সফল হইতে চায়, যারা বিদেশ যায় তারা বিদেশ যাত্রা সফল হইতে চায়, যারা ব্যবসা করে তারা ব্যবসায় সফল হইতে চায়, যারা রাজনীতি করে তারা রাজনীতিক ক্ষেত্রে সফল হইতে চায়, যারা ওই সরকারি চাকরি করে তারা ওই চাকরি ক্ষেত্রে প্রমোশন নিয়ে সফল হইতে চায়, যারা পুলিশ, আর্মি, সেনাবাহিনী, প্রশাসনে চাকরি করে তারা প্রমোশনের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারা বড় অফিসার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য তারা চেষ্টা করে। বিভিন্ন সেকশনে, বিভিন্ন সেক্টরে যারা কাজবাজে রপ্ত থাকে তারা সবাই সফল হইতে চায়। এমনকি ভালো করে বুঝলাম, যেই বেটিরা ওই সিনেমার নাটক নাটিকা বানায়, যেই বেটারা বেটিরা এরাও নাইছে টাইছে সাহায্যে গুজিয়া দেহটেও দেখাইয়া অর্ধলঙ্গ হইয়া আকাম কুকাম করিয়া এরাও চিন্তা করে আমরাও সফল হইতে চাই। কি কথা কর লাগে জোরে বলে? যারা গান গায় এরাও চিন্তা করে যত ভালো গান গেয়ে পারি সফল হইতে চাই, সবাই সফলতা চায়। আচ্ছা বলেন তো, মানুষের জীবনের সফলতা কি বলেন? মানুষের জীবনের সফলতা হলো আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর সন্তুষ্টি নিয়ে রসুলের গোলামি করে কবরে যাওয়া। হ্যাঁ, আস্তে কনকে জোরে বলেন। মানুষের জীবনে এর থেকে বড় সফলতা নেই। নারী সমাজ, যারা বাড়িতে সংসারে আসছেন, বধূ হয়ে, বউ হয়ে, স্ত্রী হয়ে ঘরে আসছেন, স্বামী স্ত্রী সংসার বাঁধছেন, ওই স্ত্রী ভাবে আমার স্বামী ভালো কামাই করবে, আমার একটা সুন্দর ঘর হবে, একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা আসবে, ভালো লেখাপড়া করাবো, ওদের ভবিষ্যৎ উজ্জ্বলময় হবে, আমার সুন্দর সংসার হলে এটাই আমার সফলতা। নারী সমাজ, জীবনের এটা কোনো সফলতা না। কারণ বহু ধনীরা আগের ওই যে রাজা বাচ্চারা দেখবেন তাদের রাজ দরবার ফেলে দিয়ে কবরে চলে গেছে, তাদের কবরের অস্তিত্ব পর্যন্ত নাই। বহু জমিদারের আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে, জমিদারের বাড়ির ভিতরে চামচিকা, ওই তারপরে সাপ, বিচ্ছু, কুত্তা, বিলাই, এই হাবিজাবি বন্য পশুরা বসবাস করে, কোনো মানুষও পর্যন্ত নাই। তাদের জীবনের সফলতা কি? তা কোনো সফলতা নাই। সফলতা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে খুশি করে যাওয়া, এটা হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা। এই সফলতা যদি আপনার না থাকে তাহলে মানব জীবনের 4 পয়সাও মূল্য নাই। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী ইন্তেকাল করার পরে একজন আল্লাহর ওলি তার স্বপ্ন দেখলেন। আবু হামেদ গাজ্জালী বলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে। ইমাম আবু হামেদ গাজ্জালী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার প্রভু, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমারে ক্ষমা করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আবু হামিদ বলেন তো আল্লাহ কেন আপনারে ক্ষমা করেছে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আল্লাহ আমার ইন্তেকালের পরে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াইলাম, আচ্ছা বলেন তো আল্লাহর সামনে কি বডি যায় না রুহু যায়? আমার দিকে দেখেন, আল্লাহর সামনে কি বডি যায় না রুহু যায়? আচ্ছা রুহু যদি না থাকে তাহলে চোখের কি কোনো দাম আছে? রুহু না থাকলে চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, পাওয়ার নাই, বডির ক্ষমতা নাই। রুহু আছে দুইটা চোখ না থাকলেও জিন্দা, রুহু আছে দুইটা হাত না থাকলেও জিন্দা, রুহু আছে দুইটা পা না থাকলেও জিন্দা, রুহু আছে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও জিন্দা। রুহু নাই, ওই শরীরের কোনো মূল্য নাই, আল্লাহর ওলি ব্যতীত কোনো মূল্য নাই। ওই শরীরের কোনো মূল্য নাই। রুহু আছে, বডির মূল্য আছে, রুহু নাই, বডির কোনো মূল্য নাই। ওই বডিটারে নিয়ে গোসল টোসল দেওয়া, সুন্দর করে কবরে রেখে দিয়ে চলে আসবে, আর কেউ খোঁজ খবর নেবে না। কিন্তু রুহু চলে গেল আল্লাহর কাছে, রুহু চলে গেল আল্লাহর কাছে। চারে রঙের মশলা দিয়াম যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়াম যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়াম। মানব শরীরের ভিতরে আগুন আছে, এই জন্য তাপ আছে, গরম গরম। মানব শরীরে বাতাস আছে, নিঃশ্বাস যদি না থাকে মানব শেষ। মানব শরীরে পানি আছে, পানির অংশ যদি না থাকে তো মানব শেষ। কথা ঠিক আছে নি? মানব শরীরে মাটি আছে, কি আছে? ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি থেকে সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ। তাহলে মানব বডির মধ্যে চারটা বস্তু, আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। এখন আপনারা বলেন, এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বডিটা বানানো হইল, কিন্তু রুহু না থাকলে এই চারটের কি কোনো পাওয়ার আছে? তাহলে আসল ইঞ্জিন হলো রুহু। কি কথা ঠিক আছে নি? আসল ইঞ্জিন কি? রুহু। রুহু কি দেখা যায়? আমার দিকে তাকান, রুহু কি দেখা যায়? রুহু কি ধরা যায়? ওর আকার আকৃতি কি বোঝা যায়? তার রং কি জানা যায়? এই যে আপনারা সবাই বসে রয়েছেন, সব রুহু বসে রয়েছে। আমি যে কথা বলতেছি রুহু কথা বলতেছি। তো পাঠাইছে কারে? আল্লাহ এই রুহুরে পাঠাইছে যে তোমার
দুনিয়াতে পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমারে শুধুই আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। যখন সময়সীমা শেষ, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আসছিলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার নিশ্চয় আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। রব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার হায়াত দিলাম, মৃত্যু দিলাম, জিন্দেগি দিলাম, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। বলে কি পরীক্ষা? দুনিয়াতে কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে কে ভালো আমল করবে সেটা দেখার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো খোদার দরবারে চলে যাবে রুহু। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ আবু হামেদ, তোমারে তো দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি আমার কাছে ফিরে আসছো, তো কি নিয়ে আমার কাছে আসছো? আবু হামিদ, তুমি আমার কাছে আসছো, কি নিয়ে আসছো? ইমাম আবু হামেদ গাজ্জালি ডাক দিয়ে বলতেছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি খোদার দরবারে কি জবাব দেব আজকে? আমি কি আনছি কেমনে বলবো? নামাজের কথা যদি বলি তাহলে আমি ধরা পড়ে যাব, কারণ এক জীবনে নামাজ আমি পড়েছি, ইখলাসের সাথে নামাজ আমার ঠিক মতো হয় নাই। আমি যদি নামাজের কথা বলি, আল্লাহ সারা জীবনের জন্য আমি নামাজ নিয়ে আসি, তাহলে আমার জীবনের প্রথম দিকে কত নামাজ আমার ছেড়ে চলে গেছে, ভুলবশত কত নামাজ আমার কাজা হয়ে গেছে। আমি নামাজের কথা কেমনে বলবো? খোদার দরবারে বললে তো আমি ধরা পড়ে যাব। চিন্তায় পড়ে গেলেন, আমি রোজার কথা বলি, তারপরও চিন্তা করলেন না, জীবনের সব রোজা তো আর আমি ইখলাসের সাথে আদায় করতে পারি নাই। কারণ আমাদের দেশে অনেকেই রোজা রাখে, দেখবেন রোজা রাখা মিথ্যা কথা বলে, রোজা রাখা তারপরে সুদের কারবারি করে, রোজা রাখা ঘুষের কারবারি করে, রোজা রাখা মালে কম দেয়, রোজা রাখা মালে ভেজাল দেয়, রোজা রাখা কলাই ফরমালিন দেয়, রোজা রেখে ডিমের দাম বাড়ায়, রোজা রেখে চালের দাম বাড়ায়, রোজার মাসে তেলের দাম বাড়ায়। এরা সব হলো দুনিয়ার ডাকাত। কথা কর। এই রমজান মাস আসলে আমাদের দেশে চাল ডাল তেলের দাম বেড়ে যায়, পণ্য সামগ্রীর দাম বেড়ে যায়, গরিব মানুষের চোখের পানি দ্বারা ঝরায়। ওরা জালিম, ওরা জালিম, ওরা জালিম। ওই যে রমজান মাস আসার পরে পণ্যের দাম বাড়াইয়া, সিন্ডিকেট করিয়া যারা দাম বাড়াইয়া, ওই টাকা দিয়ে যারা গরুর গোশত কিনে খায়, ওই সিন্ডিকেট করে গরিব মানুষের পকেট থেকে যারা টাকা চুরি করে খায়, ওই টাকা দিয়ে গরুর গোশত খায় না, ওরা শুয়োরের গোশত খায়। বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের? ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছি, বাকি ঝুঁকি করে লাভ নেই, বাকি ঝুঁকি করে লাভ নেই। ও গরুর গোশত খাইছে না, ওটা শুয়োরের গোশত খাইছে।